চারটা জিকির, যেই চারটা জিকির বান্দা যদি মুখে এবং অন্তরে রাখে, আল্লাহ তো বান্দাকে ছেড়ে যান না, কিন্তু ওই বান্দাকে আল্লাহ কখনোই ছাড়বেন না। মুসিবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির দিয়েছেন। এই জিকিরের মধ্যে চারটা আবেদন আছে। চারটা জিকির, যেই চারটা জিকির বান্দা যদি মুখে এবং অন্তরে রাখে, আল্লাহ তো বান্দাকে ছেড়ে যান না, কিন্তু ওই বান্দাকে আল্লাহ কখনোই ছাড়বেন না। সুবহানাল্লাহ বলবেন না? চারটা জিকির যদি বান্দার সাথে থাকে, আল্লাহ ওই বান্দাকে কখনো ছাড়বেন না। সুবহানাল্লাহ। এতই সহজ, সবাই জানেন। এক নম্বরে আল্লাহর কাছে বলতে হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে চরাচরের ধারক, বিশ্ব চরাচরের ধারক, আপনার কাছে বলতেছি বিরহমাতিকা আস্তাগীস, আপনার দয়ায় আমি আপনার সাহায্য প্রার্থী। আল্লাহর কাছে আমার আর কিচ্ছু বলার নাই, স্যালেন্ডার করে দিছি। দুই নম্বর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বিপদে এই দোয়া পড়লে সাহায্য করা আল্লাহ নিজের প্রতি তার ওয়াজিব করে নেন। তিন নম্বরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারার 156 নম্বর আয়াত। এটা নিজের জীবনে, আল্লাহ আসলে তো তোমার কাছ থেকে আসছি, তোমার কাছেই ফেরত যেতে হবে, আমার একটা সান্ত্বনার জায়গা, অতএব যেটা ভালো তুমি সেটা আমার জন্য করো। চার নম্বরে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা আমরা অনেকেই জানি না। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমার মুসিবত থেকে আমাকে পরিত্রাণ দেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর পরিত্রাণ না দিলে আমার কিছু করে না, আপনি এর থেকে ভালোটা আমাকে দিয়ে দেন, এটার দ্বারা যে কষ্ট হয়েছে এই কষ্টের বিনিময়ে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি কষ্ট দিয়ে আমাকে সুখ পান, আপনার যদি তকদিরে আমার লেখা থাকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ আমার একটা আবদার আছে, আপনি আমাকে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আপনি আমাকে এই মুসিবতের উজরত দিবেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাকে এর থেকে উত্তম বস্তু দিয়ে আমার মনকে আপনি শান্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই চারটা দোয়া সুন্দর করে আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। আল্লাহ মুসিবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির দিয়েছেন। এই জিকিরের মধ্যে চারটা আবেদন আছে। এত কিছুর পরে আমাদের মুসিবত যায় না, আল্লাহর কাছে যেন আমরা এই মুসিবত থেকে আশ্রয় পাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা, মুসিবতের তীব্রতা, এমন মুসিবত ঈমান আমল সবকিছুর থেকে আমি বের হয়ে যেতে পারি, রব আপনি আমাকে তীব্র মুসিবত দিবেন না। দুই নম্বর, আল্লাহ আপনার কাছে চাচ্ছি ওয়া দারাকিশ শাকা, দুর্ভাগ্যে পতিত হওয়া, আমার ভাগ্য যদি দুর্ভাগ্যে চলে যায় আমার তো আর কিচ্ছু করার থাকবে না, আল্লাহ আপনি আমাকে দুর্ভাগ্যের মধ্যে নিমজ্জিত করবেন না। তিন নম্বরে, ও সুইল কদা, আল্লাহ ভাগ্যের যে অশুভ পরিণাম এটা তো আপনিই লিখেন, আবার দূরও করতে পারেন আপনি, আমাকে ভাগ্যের অশুভ পরিণামে দিবেন না। আমি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি, এটা অশুভ হয়ে যেতে পারে, এটার মালিক আমি নয়, আল্লাহর কাছে চাবেন। ও শামাতাতিল আ'দা, আর আল্লাহ আমার তো দুশ্মন আছে, আমি যদি এরকম পতিত হয়ে যাই, বিড়ম্বিত হয়ে যায়, আমার দুশ্মন তো হেসে দিবে, আমার সর্বোচ্চ দুশ্মন তো হচ্ছে শয়তান, শয়তানের উপর যেন আমার উপর বিজয়ী না হয়। বান্দা যখন আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা, আল্লাহ এই দোয়া কবুল করে ওই বান্দার তীব্র বিপদ দূর করে শয়তানের উপর তাকে বিজয় দান করে দেয়। শিখতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। এইটা শিখে নিব, মুখস্থ করব, বুকে রাখবো, অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।